মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কামানের গর্জন যত বাড়ছে, পাল্লা দিয়ে ততই দীর্ঘ হচ্ছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেলের সরবরাহ কমেছে প্রায় 20%, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। প্লাস্টিক, পলিস্টার আর রাবারের মতো কাঁচামাল উধাও হয়ে যাওয়ায় জুতা থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুর উৎপাদন এখন মুখ থুবড়ে পড়ছে। জ্বালানি সংকটের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে চিকিৎসা আর জীবনযাত্রার নিত্যপণ্যে। জাপানে প্লাস্টিক টিউবের অভাবে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় হাহাকার পড়েছে সাধারণ ময়লা ফেলার ব্যাগ নিয়ে। মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে গ্লাভস কারখানা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেবল যাতায়াত নয়, জীবন বাঁচানোর ন্যূনতম সরঞ্জাম জোগাতেও হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। অর্থনীতিবিদরা বলছেন, এটি কেবল জ্বালানি সংকট নয়, বরং সবকিছুরই সংকট। বিয়ারের বোতল, চিপসের প্যাকেট কিংবা শিশুদের খেলনা, প্রতিটি পণ্যেই ব্যবহৃত তেলের উপজাত আজ দুষ্প্রাপ্য। মুদ্রাস্ফীতির পারদ আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে বিশ্ব এক অন্ধকার মন্দার দিকে ধাবিত হচ্ছে, যার শেষ কোথায় কারো জানা নেই। যুদ্ধের ময়দান থেকে হাজার মাইল দূরে বসেও প্রতিটি মানুষ আজ আগুনের আঁচ টের পাচ্ছে নিজের পকেটে। তেলের এই খরা যদি দীর্ঘায়িত হয়, তবে আধুনিক বিশ্বের চাকা যে স্থবির হয়ে যাবে, সেই বার্তাই দিচ্ছে বর্তমান প্রেক্ষাপট। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।